যেরকম মমতা ব্যানার্জি ফেঁসে গেল সুপ্রিম কোর্টে গিয়ে ফেটে গেল মমতা ব্যানার্জির ঢোল। মুখ এমন পোড়া পুড়লো যে বান্নলেও সেটা সারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা ব্যানার্জি, সেই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজেই ফেঁসে গেছে, ফাটা বাসে মাথা আটকে গেছে। আর সেখানেই বিড়ালকে মাছ বাঁচতে দিচ্ছে নাকি? কপিল সিব্বল এই মামলায় কলা করতে পারবে, কাঁচ কলা করতে পারবে, কারণ এটা ডাকাতির কেস। এটা হচ্ছে চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সাবধান করো। যত গন্ডগোল আমার এই রাজ্যে বাংলায়, কারণ বিসমিল্লাতেই গলদ। মমতা ব্যানার্জি যেদিনকে এসআর ঘোষণা হলো, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, ওইখানেই তো বিসমিল্লাতে গলদ করে দিল, অঙ্গে গলদ করে দিল। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। ফাইল কাণ্ডে ফেসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই তদন্ত শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ কেন, আজকে যেভাবে দেখা যাচ্ছিল কপিল সিব্বলরা যেভাবে তারা সওয়াল করছিলেন, কার্যত বিচারপতি বললেন আপনি কি বলতে চাইছেন, রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক, মানেটা কি? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ, কথা বলার চেষ্টা করব। কি বলবেন? দেখুন, ইডি একটা রেড করেছে একটা এজেন্ট, সেই এজেন্ট কোনো গভর্নমেন্ট সংস্থা না, সেখানে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন, সেটা কোনো সরকারি সংস্থা না, অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায়। এবং সেদিনকে তিনি যে ফাইল চুরি করেনি, ডাকাতি করেছে এবং পুলিশকে সঙ্গে করে নিয়ে ডাকাতি করেছে, তাই যে মহামান্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এরা যে দাঁড়াচ্ছে কোটি কোটি টাকা বিনিময়ে, কার বাপের টাকা পাচ্ছে? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায়, নাকি নবান্নের টাকা ছাপায়, নাকি মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা যে কপিল সিব্বলকে দাঁড় করাচ্ছে? আর কপিল সিব্বল দাঁড়াচ্ছে কেন? টাকা কামানোর জন্য। কপিল সিব্বল এই মামলায় কলা করতে পারবে, কাঁচ কলা করতে পারবে, কারণ এটা ডাকাতির কেস। ইডি কাণ্ডে সিবিআই চায়, বাংলার মানুষ চায় যে বাংলার মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছে, বাংলার মুখ্যমন্ত্রী ইডি তদন্তে হস্তক্ষেপ করেছে, তাই দুধকে দুধ পানিকে পানি হওয়ার জন্য ইমিডিয়েট সিবিআই তদন্ত হোক। কপিল সিব্বল বলছিলেন, সওয়াল করছিলেন যে এটা রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক, কারণ আইন শৃঙ্খলার ব্যাপারটা রাজ্যের পুলিশের হাতেই থাকা ভালো। তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, পুলিশের মাথায় রয়েছেন, তাদের বিচার পুলিশ কি করে করবে? তার বিচার পুলিশ কি করে করবে? এটা কিরকম হয় জানেন তো? এটা হচ্ছে চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সাবধান করো, এই ধরনের হয়ে যাচ্ছে। অর্থাৎ যে রাজ্যের ইলেকশনে বড় বড় অফিসার ডিজি থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জির পায়ে চাটে, যে পুলিশ প্রশাসন ডিজি থেকে এসপি থেকে বড় বড় পুলিশ অফিসারকে নাম ধরে রাখে, তাদেরকে সম্মান পর্যন্ত দেয় না, সেই ডিজি থেকে আরম্ভ করে সমস্ত অফিসারগুলোকে ইলেকশন কমিশন এই রাজ্যে মমতা ব্যানার্জির দালাই লামা করছে বলে তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। আর সেখানে কপিল সিব্বল বলছে রাজ্যের হাতে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা ব্যানার্জি, সেই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজেই ফেঁসে গেছে, ফাটা বাসে মাথা আটকে গেছে। আর সেখানেই বিড়ালকে মাছ বাঁচতে দিচ্ছে নাকি? আর একটা বিষয় হচ্ছে, এসআইআর এ কার্যত প্রধান বিচারপতি বলছেন যে পশ্চিমবঙ্গেই কেন এত অসুবিধা, সব রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে? এটাই তো আমারও প্রশ্ন, এটাই তো বাংলার মানুষের প্রশ্ন, এটাই তো সারা বাংলার বিরোধী দলের প্রশ্ন, যে 11টা রাজ্যে এসআর হলো, কোনো টু শব্দ হলো না। সেখানেও বিরোধী দল আছে, সেখানেও রাজ্য প্রশাসন আছে, সেখানেও ডিএম আছে, সেখানেও নির্বাচন কমিশন আছে, একটা টু শব্দ হয় না। যত গন্ডগোল আমার এই রাজ্যে বাংলায়, কারণ বিসমিল্লাতেই গলদ। মমতা ব্যানার্জি যেদিনকে এসআর ঘোষণা হলো, আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না, ওইখানেই তো বিসমিল্লাতে গলদ করে দিল, অঙ্গে গলদ করে দিল। সেই জন্যে আজকে উনি বেঁচে থাকতে এসআর করতে দেবে না, অথচ উনি নিজেই ফর্ম ফিল আপ করছে। বিচারপতি তো সরাসরি আজকে বলেই দিলেন ওই কথাটা, আসল কথাটা, যে পশ্চিমবঙ্গে এত অসুবিধা কেন। এতেই তো মমতা ব্যানার্জি যে কাণ্ডটা ঘটেছে, এটা সারা বাংলায় লজ্জা,
সারা বাংলার সোনার বাংলার লজ্জা। যেমন উনি 26,000 চাকরি খেয়ে বাংলার লজ্জা করে দিয়েছেন চুরি করে, শিক্ষামন্ত্রী জেল খেটেছে, খাদ্য কেলেঙ্কারিতে বালু জেল খেটেছে, আজকে ফাইল কাণ্ড করে জেল মানে মমতা ব্যানার্জি ফাটা বাঁশে মাথা আটকে গেছে, আবার এসআরেও ওনার ফাটা বাঁশে মাথা আটকে গেছে। তাই বিচারপতি সুপ্রিম কোর্ট এটা ধরতে পেরেছে, তার জন্য স্যালুট জানাই। আর সুপ্রিম কোর্টে মুখ খুললো। মুখ পুড়লো না, মুখ এমন পোড়া পুড়লো যে বান্নলেও সেটা সারবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি ফেঁসে গেলেন কার্যতই? আরে ফেঁসে গেল, ফেটে গেল কালিরামের ঢোল। আর সেরকম মমতা ব্যানার্জি ফেঁসে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে ফেটে গেল মমতা ব্যানার্জির ঢোল।